হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শম্পা স্টোরি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে হলো শনিবার, আর শনিবারে তো আমি নিরামিষ খাই, তাই জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে টমেটো চাটনি করব, আর এখানে যে আলু পেঁপে দিয়ে মশলা দিয়ে রান্না করব, আর এই যে ভাত করা আছে, তেলে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে টমেটোর চাটনিটা করলাম। সাদা তেল দিয়েই করছি। আর এই যে বাড়িটা ঢাকা দিয়ে দিই কেন বলো তো? যেহেতু আমার তো এটা রান্নাঘর না, এটা এখানে তো আরেকটা রুম হবে, আর উপরে তো রান্না করতে করতে একদম কালো হয়ে যাচ্ছে, তেল কাজটা হয়ে যাবে, পরে অসুবিধা হবে। তাই জন্য যতটা পারি একটু বাঁচিয়ে চলার চেষ্টা করছি আর কি। এই যে লবণ হলুদ দিয়ে এটাকে ঢেকে রাখবো, স্টিমটা একদম কমিয়ে দিব, দিয়ে ঢেকে রাখবো, তাহলে সিদ্ধটা আর কি তাড়াতাড়ি মানে ভালো সিদ্ধটা হবে। জল তো দেই না, এমনি সিদ্ধ করি। আর না, এই মানে কি বলবো, এই পেঁপের তরকারি খেতে খেতে না আর ইচ্ছে করে না, আর ভালো লাগে না। এক তরকারি কতদিন খাওয়া যায় বলো তো? কিন্তু কি করব, না খেলেও হয় না, বাধ্য করে পেঁপে খেতে হচ্ছে। আমার ঘরে এখন পেঁপে পেঁপে আর পেঁপে। এই যে দুটো টমেটো ছিল ঘরে, সেটারই চাটনি করছি। অনেক দিন হলো চাটনিও খাইনি, যে বলেছিলাম হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছিলাম, তার জন্য অনেক কিছুই খেতে পারিনি। তাই এই যে ভাবলাম আজকে তো নিরামিষ, আর অনেক দিন হলো টমেটোর চাটনি খাওয়া হয় না, তাই জন্য এটা দিয়ে চাটনি বানিয়ে ফেললাম। এটা দেখো কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে এই যে এখন চিনি দিয়ে আর একটু ভেজে বাস নামিয়ে নেব, হয়ে যাবে। এটার মধ্যে না ওই 5 ফোড়ন আছে, 5 ফোড়ন তোমার হচ্ছে ভেজে গুঁড়ো করে দিলে না খুব টেস্ট হয়, কিন্তু এখন আর সময় নেই, যেহেতু মিক্সিটাও হচ্ছে ভেজা আছে, তাই জন্য। এই যে চাটনিটা তো হয়ে গেল। এবার ওই কড়াইটা ধুয়ে এর মধ্যে অল্প সরষের তেল দিলাম আর অল্প রিফাইন তেল দিলাম, দুটো মিক্সড করে এখন হচ্ছে পেঁপের তরকারিটা করবো। এই যে অল্প একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর কি, এই তো এভাবেই করছি। ভেবেছিলাম পটলের তরকারি করব, কিন্তু ভাবলাম যে না, এখন বাঁচতে গেলে কিছু তো মেনটেন করে চলতে লাগবে, তাই জন্যই পেঁপের তরকারি খাচ্ছি। কি করব, আমার ছেলে তো পেঁপে খায় না, ও হচ্ছে বেছে বেছে আলুগুলো নেয়, আলু দিয়ে খায়। পেঁপের তরকারিটা হয়ে গেলে পটল ভাজা করব। আর এই সবজিগুলো না আমি কিন্তু কাটতে পারি না, হাতে ব্যথা, ছেলে কেটে দেয় সব সবজি। এই যে মশলাটা ও মিক্সিতে করে দিয়েছে, মশলাটা ভেজে একটু বেশি করে জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয় পেঁপেগুলো। আর এই যে কালকেই এনেছি, বিশ্বাস করবে না, ধনে পাতাটা একদম মানে শুকিয়ে গেছে, আর এই তরকারিতে একটু দিয়ে দিই, ভালো লাগবে। কালকে অল্প দিয়েছিলাম মাছের তরকারিতে, আর আজকে এই পেঁপের তরকারিতে দিলাম। এই কমপ্লিট। এখন এই যে কড়াইটা আবার একটু ধুয়ে নিয়ে, তেল গরম হয়ে গেছে, পটল ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এখনকার সবজি ওই আলু, কোয়াশ, পটল, এই তো। আর এখানে আমাদের এখানে কি বলবো, একটু শাক খেতে ইচ্ছে করে, তাও পাই না। চলো রাখছি, বাই বাই।